দিদি আপনার নাম? মিনতি রায়। আপনার পরিচয়টা? আমার হচ্ছে পশ্চিম বড়ুয়াপাড়া, এই এলাকার পঞ্চায়েত ভোটগাইনীপুর। আচ্ছা, এই যে গোড়ালবাড়িতে এই যে আপনার বুথে বেশি করে দেখা যাচ্ছে বালি পাচার হচ্ছে, নদী থেকে দিনের উপরে বালি চুরি হচ্ছে, এখানে কি বলবেন? এটা আমরা তো বাধা দেওয়া সত্ত্বেও এটা তো আমরা শুনতেছি শুধু যে এখানে বলে বালি উঠাচ্ছে এই এলাকায়, কিন্তু আমরা তো ওদেরকে বাধা দেওয়া হচ্ছে আগে থেকেই, কিন্তু এখন তো বাধা দেওয়ার সত্ত্বেও এটা তো ওরা তো মানে না বাধা। কিন্তু পুলিশ প্রশাসনকে বলা হয়েছে যে পুলিশ প্রশাসন আসে আবার এই পুলিশ প্রশাসন সে এসে না করে, কোনো অভিযোগ না করে ঘুরে যায়। সেটা আমরা এখন কি করব, আমরা পঞ্চায়েতে আমরা কি করবো? এবার পুলিশ প্রশাসন যদি ঘুরে যায় তাহলে কোনো পদক্ষেপ নিতে পারে না। সেটাই নদীর গতিপথ তো ঘুরে যাচ্ছে, অনেকটা ঘুরে যাচ্ছে নদীর গতিপথ। তো এরা এরকম করে বালি পাচার করছে, বাধা দেওয়ার মতো কেউ নেই এদিকে? হ্যাঁ, বাধা তো এই শুধু পঞ্চায়েত আছে, কিন্তু পঞ্চায়েতে বলা হচ্ছে কিন্তু শুনে না তো সেই এলাকার বিষয়ে জনগণ পাবলিক শুনে না। তো আমরা এখন কি করব ওদেরকে বলেন? এখন প্রশাসনকে এখন জানাচ্ছি, সে প্রশাসনকে বলা হচ্ছে যে প্রশাসন আসে একটু যে কোনো ব্যবস্থা নেওক। আচ্ছা, এই যে নদী থেকে বালি তোলা হচ্ছে প্রতিনিয়ত, এটা নিয়ে কি বলবেন? ওই মাঝে মাঝে হঠাৎ আসে নিয়ে যায়, তাছাড়া আমরা তো ওগুলার সম্বন্ধে কিছুই জানি না। আচ্ছা আচ্ছা। ও ওদের লাগে 2-1 গাড়ি করে, তাই আচ্ছা। ওই হঠাৎ এসে নিয়ে যায়, তাছাড়া এমন এখানে আর নেওয়ার কোনো ব্যাপার নাই। পুলিশ প্রশাসন আসে না এখানে? আসে, ওই মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। আর যখন আসে না তখন এরা বালি উঠায় নাকি? ওই আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন যে যার বাড়িতে এখন দরকার 2-1 গাড়ি। এটা কোন জায়গা এটা? এটা গাঠিয়া বরাবর। আচ্ছা আচ্ছা। নাম? আমার নাম হচ্ছে বাবলু হক। এই যে গোড়ালবাড়িতে নদী থেকে বালি পাচার হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? গোড়ালবাড়িতে বালি পাচার হচ্ছে এরকম আমার কিছু জানা নেই। যদি সেরকম হয়ে থাকে তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে। প্রশাসন তো আসে, কোনো ব্যবস্থা নিচ্ছে না। না, সেটা তো আমার জানা নেই, তবে আমরা প্রশাসনকে অবশ্যই সেটা বলবো যদি হয়ে থাকে আর। কিন্তু এরকম যে আমাদের কাছে কোনো খবর নেই যে বালু পাচার আমাদের গোড়ালবাড়িতে হচ্ছে, এরকম আমাদের কাছে কোনো খবর নেই। ঠিক আছে। দেখুন, শুধু গোড়াল বাড়ি বলে নয়, তৃণমূলের বালি মাফিয়ারা প্রতিনিয়ত প্রত্যেক নদীর থেকে যেভাবে বালু তোলা শুরু করেছে, আর এর সাথে পুলিশ প্রশাসন একদম প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত রয়েছে। এই পুলিশের মদদেই তৃণমূলের নেতারা বালি তোলে এবং পুলিশ সেখান থেকে মাল তুলে সিস্টেমে নেতাদের হাত দিয়ে হোক বা পুলিশের যে চ্যানেল আছে সেই চ্যানেলের থ্রু থেকে তারা জায়গা মতো পিসিমণির কাছে তাদের কাটমানি পৌঁছে দেয়। পার্সেন্টেজ তো পিসিমণি রাখতেই বলেছেন যে 70% পাঠিয়ে দেবে, 30% রাখবে। এখানে গল্পটা হচ্ছে অন্যরকম, 70% নিজে রাখে, 30% পিসিমণির কাছে পাঠায়। এবং আমার কাছে এতটুকু খবর রয়েছে যে সাংবাদিক বন্ধুরা যদি তার খবর করতে চায় তাকেও থানায় বসিয়ে নিয়ে হুমকি দেওয়া হয়। তো এই তৃণমূলের নেতারা শুরু করেছে, সামনে নির্বাচন আসছে, যত তাড়াতাড়ি যত বেশি বালি চুরি করে বালি মাফিয়ারা বিক্রি করতে পারবে এবং দিদিমণির কাছে পৌঁছে দিতে পারবে, তার ততই সুনাম। পুলিশের কিচ্ছু করার নেই, পুলিশ প্রত্যক্ষ পরোক্ষভাবে সাথে জড়িত রয়েছে এবং পুলিশ নিজেরা দাঁড়িয়ে থেকে ডাম্পার থেকে কিভাবে মাল তুলতে হয়, কোন অফিসারের কাছে মাল দিতে হবে সেটাও তাদের জানা আছে বালি মাফিয়াদের।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।